হ্যালো ফ্রেন্ড, আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা ভিভো কোম্পানির ফোন, মডেল নাম্বার ভিভো Y93। তো এটা চার্জিং প্রবলেম আসছে, আনএবল টু চার্জার প্লিজ দ্য কন্ট্যাক্ট সার্ভিস, এই ধরনের একটা লেখা আসছে। তো আপনাদের কাছে যদি ভিভো মডেলের যদি এই ধরনের সমস্যা আসে তো আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে প্রবলেমটা সলভ করতে পারবেন। তো গাইস, এই যে প্রবলেমটা আসে, এই প্রবলেমটা সম্ভবত 4 জায়গা থেকে সমস্যা থাকলে এই ধরনের প্রবলেম আসে। তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এবং বলবার চেষ্টা করব যে খুব ইজিভাবে প্রবলেম কীভাবে সলভ করা যায়। তো সবচেয়ে প্রথম এই যে সাববোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাববোর্ডটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেখবেন যে আমার প্রবলেমটা সলভ হচ্ছে কি না। 1 নম্বর। 2 নম্বর, এই যে ফ্লেক্স পাতটা দেখতে পাচ্ছেন, এই ফ্লেক্স পাতটা খারাপ হলে কিংবা শর্ট হয়ে গেলে যে কোনো লাইন যদি মিসিং হয়ে যায়, ডিভিডিএম লাইন, সেক্ষেত্রেও এই ধরনের প্রবলেম আসে। 2 নম্বর। 3 নম্বর, কী করবেন, যে ফোনের মধ্যে যে প্রক্সিমিটি সেন্সার থাকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা প্রক্সিমিটি সেন্সারের লাইন, তো কানেক্টার এটা। তো এই কানেক্টার কোনোরকমভাবে শর্টিং হয়ে গেলে কিংবা কোনোরকমভাবে ড্যামেজ হয়ে গেলে সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা আসে। তো এটাকে যে কোনো একটা ব্ল্যাক টেপ কিংবা টিস্যু পেপার দিয়ে কভার করে দেখবেন প্রবলেম সলভ হচ্ছে কি না। তাতেও যদি প্রবলেম সলভ না হয়, 4 নম্বর স্টেপ, ভালোভাবে লক্ষ্য করবেন যে অনেক সময় কি হয়, এই প্রক্সিমিটি সেন্সার যদি টিস্যু পেপার দিয়ে চাপা দেওয়া হয় কিংবা ব্ল্যাক টেপ মারা হয়, সেক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে যায়। যাদের প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনাদের প্রথমে চেক করতে হবে যে ব্যাটারি কানেক্টরের যে মাঝখানে লাইনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আইডি লাইন, এই জায়গায় দেখতে পাচ্ছেন আইডি লাইন, মাঝখানে একটাই পয়েন্ট আছে এবং সাইডে দুখানা পয়েন্ট আছে, একটা প্লাস, একটা আইডি লাইন, তারপরে নেগেটিভ লাইন অর্থাৎ গ্রাউন্ড লাইন। তো এই লাইনে প্রথমে জিআর চেক করব, জিআর আছে কি না। যদি জিআর না থাকে তো এখান থেকে আপনাদের সরাসরি এই যে সাদা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, তারপরে একটা ডাউট দেখতে পাচ্ছেন, ডাউটের পরে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটা 0 ওহমের রেজিস্ট্যান্স হয়ে থাকে। তো এই রেজিস্ট্যান্স যদি খারাপ হয়ে যায় কিংবা কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায়। তো ভালো লক্ষ্য করবেন গাইস, এইখানটায় দেখতে পাচ্ছেন যে এই যে কালো ডাউটটা আছে, এই যে কালো ডাউটের ঠিক ওপর দিকটা একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। এই রেজিস্ট্যান্সটা আপনি যদি জাম্পার করেন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্রথমে আমি জিআর চেক করব যে জিআর আছে কি না। তো আপনাদের এইভাবেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন এবং পেয়ার পার্টস চেঞ্জ করে চেক করতে হবে। তো 100% এবং খুব ইজিভাবে প্রবলেম সলভ করতে পারবেন। তো প্রথমে জিআর চেক করব আমার সম্পূর্ণভাবে জিআর আছে কি না। তো লাল তারটাকে গ্রাউন্ডে রাখবো প্রথমে, তারপরে জিআর চেক করছি। দেখুন গাইস, এখানে কোনো প্রকার জিআর আসছে না। আচ্ছা, ওপরে এই লাইনটা এবং নিচের আইডি লাইনটা, ওপরে আইডি লাইন নিচেও আইডি লাইন, এই দুটো লাইন একসাথে থাকে, অর্থাৎ এই দুটো লাইন আপস মে কোয়ান্টিটি করবে। তো দেখতে পাচ্ছেন গাইস, এই দুটো লাইন একই লাইন, অর্থাৎ এই নিচের লাইনটা যদি জিআর আসে তাহলে উপরে আইডি লাইনটাও জিআর আসবে। অর্থাৎ এই লাইনটা মিসিংয়ের জন্যই সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনি ওখান থেকে, অর্থাৎ এখান থেকে একটা লাইন, প্রথমে এখান থেকে এখান পর্যন্ত রেজিস্ট্যান্সের তলা পর্যন্ত লাইন আছে কিনা, কোয়ান্টিটি আছে কিনা চেক করবেন। যদি কোয়ান্টিটি থাকে তাহলে আপনি এই রেজিস্ট্যান্সটা রিমুভ করে একটা জাম্পার করতে পারেন, জাম্পার করলেও প্রবলেম সলভ হয়ে যাবে। তো গাইস, এটা কোনো ফেক ভিডিও নয়, এটা অরিজিনাল ভিডিও। তো আপনার কাছে যদি এই ধরনের সমস্যা আসে, সেটা আসে, তা আপনারা এটা জাম্পার করেও প্রবলেম সলভ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।